যে দেশে চালু হয়ে যায় ওই দেশে চুরির কোনো ভয় নাই, ডাকাতি হবে না, চুরি হবে না, নারীর মনে কোনো ভয় নাই, পুরুষের মনে ভয় শুধু একটাই ভয় হবে মানুষের মনে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। কি বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণটা নিয়ে নিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের সংরক্ষণের দায়িত্ব যদি আল্লাহ না দিতেন তাহলে কোরআন চুরি হওয়ার সম্ভাবনা থাকতো। ওই কোরআনকে যদি সুকেছে আপনি সাজায় রাখেন, কোরআনকে ওই পোকা সার পোকা খেয়ে শেষ করে দিত। কোরআনকে যদি আপনি সিন্ধি করে বলতে রাখতেন সেখানে আপনি ওই পোকা সার পোকা খেয়ে ফেলত। সুকেছে সাজায় রাখলে সেখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা থাকতো। কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা কোরআনকে সেখান থেকে নিয়ে যাইতো, ব্যাংকের লকারে রাখলো সেখান থেকে কোরআনকে চুরি করে নিয়ে যাইতো। সেই জন্য আমার আল্লাহ তাআলা কোনো সুকেশে রাখেন নাই, বাক্সর ভিতরে রাখেন নাই, সিন্ধুকের ভিতরে রাখেন নাই, ব্যাংকের লকারে রাখেন নাই। আমার আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করেছেন একজন হাফেজে কোরআনের অন্তরে। কন্যা সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনকে টেবিলের উপর সোজা রেখে এক্সেল মেশিন দ্বারা বারবার ফটো তুলবেন, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ফটোগুলো উঠবে, কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনকে যে জায়গা সংরক্ষণ করে রেখেছেন সেখান থেকে একটা ছবি কেউ তুলতে পারবে না। কোথায় রাখছেন? হাফেজে কোরআনের অন্তরে সিনার ভিতরে রেখে দিয়েছেন ভাইরা আমার। সেই জন্য শান্তি আসবে, ওই রাষ্ট্রের ভিতরে শান্তি চলে আসবে, মানুষ গুরু হয়ে যাবে একেবারে সোনার মানুষ। কন্যা সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামল যখন ছিল ভাইরা আমার, খলিফা ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো মানুষ তো ভয় পাইতো, এমনকি আপনার শয়তানগুলো ভয় পেয়ে রাস্তা ছেড়ে দিত। ওমরের খেলাফতকালে বলা হয় বাঘে আর মহিষে এক গাঁটে পানি খাইছে। ওমরের শাসনামল, ওমরের শাসনামলে একজন বৃদ্ধা মা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, তোমার বাড়ির পাশে আমার বাড়ি, আমার একটা যুবতী নারী, আমার একটা যুবতী নাতনি আছে, কে যেন রাতের গভীর বেলায় আসিয়া আমার নাতিদেরকে ডিস্টার্ব করে, আমার নাতিদের উত্তপ্ত করে। ও খলিফাতুল মুসলিমিন, আমি তোমার কাছে বিচার দিয়ে গেলাম, নালিশ দিয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিনের কাছে বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মা বলে চলে আসলো। ঠিক পরের দিন ওই টাইমে যখন ওই যুবক যখন ওই ঘরে চলে আসলো, সেখানে আমাদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন আমার দিকে শুনতে পেলেন, শোনার পরে ঘরে ঢুকলেন, ঢোকার পরে বললেন, ও বৃদ্ধা মা, বাতিটা নিবাও। বাতিটা নিবাইলো। এবার খলিফাতুল মুসলিমিন ওমর তোরটা হাতে নিয়া ওই যুবকের আপনার মাথাটাকে ধরে গর্দানটা ফেলে দিল। এবার বললেন, ও বৃদ্ধা মা, বাতিটা জ্বালাও। বাতি জ্বালাইল, বললেন আলহামদুলিল্লাহ। ওমর পাক করলো। এরপরে বললেন, ও বৃদ্ধা মা, আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করবো। পানি পান করার পরে তিনটি কাজ করলো। প্রথম তো হলো বাতি নিবানির কথা বললো, দ্বিতীয়ত হলো বল আলহামদুলিল্লাহ পাক করলো, 3 নম্বর কথা হলো এক গ্লাস পানি পান করলে। বৃদ্ধা মা খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, 3টা কাজ কেন করলাম আমি তো বুঝতে পারলাম না। ওমর ফারুক বললেন, ও বৃদ্ধা মা, তুমি যখন আমার কাছে নালিশ নিয়ে এসেছো, এমন সময় আমি ধারণা করলাম আমার বাড়ির পাশে তোমার বাড়ি হইতে পারে। এই অপকর্মটা আমার ছেলে ছাড়া আর কেউ করতে পারে না, যেহেতু তোমার বাড়ির পাশাপাশি আমার বাড়ি। সেই জন্য আমি চিন্তা করলাম যদি আমি বাবা হয়ে যদি ছেলের বিচারটা করি তাহলে তো এখানে একটা মায়া মহব্বত দেখা দিবে, আমি সঠিক বিচার করতে পারবো না। সেই জন্যই বল
ভিতরে কল্লাটা পালায়া দিলাম। এরপরে আমি যখন বললাম বাতি জ্বালাও, বাতি জ্বালানোর পরে দেখতে পেলাম যে এটা আমার ছেলে না, সেই জন্যই আমি পড়লাম আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? যেদিন তুমি আমার কাছে নালিশ দিয়ে আসো ওই দিন থেকে আমি কোনো কিছু পানাহার করি নাই। আমি চিন্তা করলাম আমার রাজ্যের ভিতরে এই অপকর্ম দুষ্কৃতিকে করে এটা বিচার না করে আমি কখনো এক গ্লাস পানিও পান করবো না। এই প্রতিজ্ঞা করলাম। আজকে আমার দেশের বিচারগুলো কেমন চিন্তা করছেন? আমার দেশের বিচারগুলো হলো ভালো ভালো মানুষগুলো জেলের ভিতরে ঢোকায়, ভালো ভালো মানুষগুলো জেলে ঢোকায়, যারা নাকি আপনার আল্লাহর দিকে আহ্বান করে, কোরআনের দিকে আহ্বান করে। চোর জেল তো তৈরি করা হয় চোর বদমাশ তাদের জন্য, ভালো মানুষের জন্য জেলখানা না। যারা প্রতিহিংসায় জেলখানায় মানুষদেরকে ঢুকায়, ভালো মানুষদেরকে, এটা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। দুনিয়ার জীবনে শেষ জীবন নয়, ঠিক না? এই জন্য একজন বিচারক এমন বিচার হবে, সূক্ষ্ম বিচার করতে হবে। সেই জন্য আমরা চাই আল্লাহ তাআলার কোরআনের আইন শাসন হোক। কোরআন এমন একটি মন্ত্রবাদী জিনিস। আমার কবির ভাষা বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওরে মুসলমান, জানকালের কালে তোমার হইবে রে আসান। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, কোরআন শিক্ষা করো মুসলমান। কোরআন ছাড়া হৃদয়কারী শয়তানের ঘর, কোরআন শিক্ষা করো মুসলমান। কোরআন ছাড়া হৃদয়কারী শয়তানের ঘর। যার বিরতে নাইকে কোরআন, যার সিনাতে আছে কোরআন নাইকে তাহার ডর। সূরা ইয়াসিন পড়ো মৃত্যুকালে, মন্টু শয়তান চলে যাবে তাকে বেঈমান। সুবহানাল্লাহ বলেন। খুবই রাজার সম্মান হয় রাজ্যের ভিতরে, আলেমের সম্মান হয় সদের বিদেশে। দেখিতে সেমন বড় সুন্দর, সুবার বিহীনে কেউ করে না তারে কদর। রূপে কেউ বড় নয়, বড় হয় গুণে, কেউ কুকিলের গান সকলে শুনে। কি বলেন ঠিক কিনা? কোরআনের ছাত্র যদি হয়ে যান, কোরআন যদি আপনি পড়তে থাকেন, এমন সময় যদি আপনার মত এসে হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই শাহাদাতের মর্যাদা যাদের সাথে আপনার হাসর হবে, নবী, সিদ্দিক, শুহাদা, শহীদদের আমরা জান্নাতে চলে যাবে। এই জন্য এই মাদ্রাসাগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এই মাদ্রাসাগুলো থেকে আপনার তালেবুল ইলম তৈরি হবে। এই মাদ্রাসাগুলোকে, মাদ্রাসা হলো জান্নাতের বাগান, শিক্ষকগুলো হলো ভ্রমর, শিক্ষকগুলো হলো আপনার মধু, ছাত্রগুলো হলো ভ্রমরা। মধু থেকে যেমন আপনার মৌমাছি যখন মধু সংগ্রহ করে, ঠিক তদ্রুপ ছাত্ররা মৌমাছির মতো শিক্ষকের কাছ থেকে মধু সংগ্রহ করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনার আমার কাজ হলো মাদ্রাসায় সন্তান দিয়া, মাদ্রাসায় বুদ্ধি পরামর্শ দিয়া, অর্থ দিয়া সহযোগিতা করা। সেটার জন্য আমার কাল হাসরের মাঝে নাজাতের উসিলা হয়ে যাবে। কোরআন কারীম যখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নাজিল হইতো, আরবের বড় বড় কবিরা বলে, ও মুহাম্মদ, তোমার উপর যে কোরআন নাজিল হয় এরকম আমরাও বানাইতে পারি। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তাদের সাক্ষীগুলিকে আনয়ন করো। আরবের বড় বড় কবিরা গবেষণা করলো, চিন্তা করলো, তারা আয়াত মিলালে অর্থ মিলে না, অর্থ মিলালে আয়াত মিলে না। এবার আরবের কবিরা বললো, মুহাম্মদ, তুমি এক টুকরা দাও, আমার সাথে আরেক টুকরা বানাইয়া দিব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ইন্না আ'তাইনাকাল কাউসার। এতটুকু আয়াত আল্লাহ তাআলা দিলেন, যেটার পরে তার কি হবে? আরবের বড় বড় কবিরা চিন্তা করলো, গবেষণা করলো, করতে করতে তাদের মাথার মগজগুলো গলে যাবার উপক্রম হলো। আয়াত মিলাইলে অর্থ মিলে না, অর্থ মিলাইলে আয়াত মিলে না, আয়াতের আগা মিলে গোড়া মিলে না। কবিরা চিন্তা করে, এটা তো মানুষ রচিত কোনো আওয়াজ নাই, এটা হলো মহাগ্রন্থ আল্লাহ তাআলার আসমানি কিতাব। সুবহানাল্লাহ। কবিরা বলে, কেমন করে হলো? এটা একটা আয়াত ঠিক করতে পারলাম না, আমরা যখন পারলাম না আমরা লিখে দিলাম। কবি কেন? কবির বাপের ক্ষমতা নেই কোরআন কারিমের একটা আয়াত তৈরি করা। গ্রন্থকার আল্লাহ। তাহলে ভাইরা আমার, কোরআন কারীম এটা হলো আপনার জন্য বেঁচে থাকার সংবিধান, এটা হলো আপনার জন্য। কোরআনকে আপনি মহব্বত করেন, কোরআনকে আপনি আঁকড়ে ধরেন, কোরআন কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। ও ভাইরা আমার, আজকে আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নাই, সেই জন্য ঘরের ভিতরে কোনো শান্তি নাই, রহমত নাই, অশান্তি, ঝগড়া, ফাসাদ, ঠিক কিনা? আগে দাদিদের আমলটা বলি, তারা প্রতিদিন সকালবেলা কোরআনের আয়াত তেলাওয়াত করা হইতো, আর সেই জন্যই ঘরের মধ্যে শান্তি থাকতো। আজকে সেটা নাই বিদায় আজকে আমাদের ভিতরে অশান্তির আগুন দাও দাও করে চলতেছে। সন্তান বাবার কথা মানে না, বাবাও সন্তানকে ঠিক মতো করতে পারে না। কোরআন যদি আপনার অনুসরণ করেন, অনুকরণ করেন, ফলো করেন, কোরআন মোতাবেক যদি জীবন চালান, কোরআন মোতাবেক যদি সমাজ চালান, কোরআন মোতাবেক যদি রাষ্ট্র চালান, তাহলে কখনোই অশান্তি আসবে না, দুর্নীতি আসবে না, মানুষগুলো দুর্নীতি করবে না, কারণ তার ভিতরে ভয় চলে আসবে। দুর্নীতি করবে না, দুর্নীতি পাকড়াও করবে না। ভাইরা আমার, এই জন্য কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি? কোরআন জবাব দেবে, আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। কন্যা সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেবে, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি তুমি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছ? কোরআন জবাব দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাযিল হয়েছি পবিত্র রমজান মাসে। কন্যা সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি রাতে নাযিল হয়েছ না দিনে নাযিল হয়েছ? কোরআনগুলো বলবে তার ভাষায়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন বলবে নিশ্চয় আমি নাযিল হয়েছি কদরের রাতে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, ও কোরআন তুমি কেন নাযিল হয়েছ? কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি পথহারা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নেওয়ার জন্য আমার কোরআন নাযিল হয়েছি। কি বলেন? সেই জন্য কোরআনকে আপনার অনুসরণ অনুকরণ করবেন প্রত্যেকটা সেক্টরে। কোরআনের ভিতরে অর্থনীতি আছে, কোরআনের ভিতরে পরিনীতি আছে, কোরআনের ভিতরে রাষ্ট্রনীতি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, বায়োলজি আছে, যত ধরনের কথা আছে আপনি সব কোরআন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কারীমের সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। কোরআনে এমন কোন দিক নাই, কোরআনে আলোচনা নাই, কোরআনে রাজনীতির কথা কোরআনে বলে দিয়েছেন, কারণ আমার নবী রাজনীতি করেছেন। এক শ্রেণীর মানুষ বলে হুজুরদের কাজ কি? খালি নামাজ করবে, আল্লাহ করবে, কিসের রাজনীতি করে? কিন্তু আমার নবী রাষ্ট্র কায়েম করে দেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্র কায়েম করেছেন। এমনি ভাবে খেলাফত খোলাফায়ে রাশিদিনরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করেছেন। প্রত্যেকটা মানুষের উচিত হবে তার এই কোরআন মোতাবেক দেশ চালানো। কোরআন মোতাবেক আপনার দেশকে অনুসরণ করলে আপনার, তাহলে ওই সমাজে দুর্নীতি হবে না, ওই সমাজে কেউ আপনার ঘুষ খাবে না,
কিনা? একদিন কাল হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে তোমার জবাবদিহিতা করতে হবে। সেই দিন কোনো তুমি আল্লাহ তাআলার কাছে তুমি সেদিন রেহাই পাবে না। সেদিন তোমার পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমার সেদিন হিসাব দিতে হবে। সেই জন্য স্বার্থপর জমিন তার বেলায় বেঁচে যাওয়া হবে। সেই জন্য চিন্তা করেন আমার দেশের অবস্থানটা কি। আজকে নিজের নামে বাড়ি গাড়ি, নিজের নামে করে, বউর নামে করে, ছেলের নামে করে, মেয়ের নামে করে, সবকিছু করার পরে এরপরে ব্যাংকে জায়গা নাই, দেশের টাকা টাকা পাচার করে, আছে না নাই? দুর্নীতি আমার দেশটা ভরে গেছে, সেই টাকা পাচার করা হচ্ছে। আবার সেইগুলো আপনার যদি পেতে চান তাহলে কোরআনের আইন আপনার বাস্তবায়ন করতে হবে। তা না হলে কখনোই আপনার সেই দুর্নীতি বন্ধ করতে পারবেন না। একের পর এক দুর্নীতি চলবে, চলছে তো চলবেই। কাল হাসরের মাঠে জবাব দিতে হবে আল্লাহর কাছে। সেই জন্য আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হলো কোরআন মোতাবেক যেন দেশ চলে, সেইটা বাস্তবায়ন আপনার আমার করতে হবে। না হলে কাল হাসরের মাঠে আপনার জবাব দিতে হবে, সেখান থেকে রেহাই পাওয়া যাবে না।